আচ্ছা, এটা সবার লেখা হয়েছে এই প্রবলেমটা। পরের প্রবলেমটা বলো কি ছিল আমাকে। উৎসব, বলো বলো কি আছে। এফ এ কমা বি, এফটা ছোট হাতের তো, তারপর পাই 0 1 2, তারপর না নো প্রবলেম, তারপর বলো এই নেবে। জিরো ওয়ান টু, তারা ওটা তো নাম্বারিংটা লিখেছি না, প্লটিং তো আসিনি আমি এখনো, আসবো তো। তাই কি, কি বলছে দেখি তো, দাঁড়া দেখে নিচ্ছি আমি। আসছে না তো, আমাকে এটা এটা লেখা আছে কি, আমি তো ভুলে গেলাম কি দিয়ে প্লট করেছিলাম। উৎসব কি দিয়ে প্লট করেছিলাম ওয়ান, আগের আগেরটাও কি বলছে কি দিয়ে প্লট করেছি আমি। ওটা কি পাই ছিল, তাহলে কি তাহলে কি ওয়ান দিয়ে প্লট করেছিলাম না জিরো দিয়ে করেছিলাম। ওই, তাহলে তো পাই দিয়ে জিরো দিয়ে তো হবে। হ্যাঁ, তা আমি তো ও আবার কি, ও কি বলছে আমি ওয়ান দিয়ে প্লট করেছিলাম, আমি ওয়ান দিয়ে করেছি। ওই ছবি পাঠাতো একবার, বুঝতে পারছি না কি আমি কি করে, আমি কোনটা করেছি, আগেরটা কি ছিল বলো তো। 0 0, আর কিছু। এটা আমি জিরো দিয়ে প্লট করিনি। ও আবার কি বলছে আমি কি দিয়ে প্লট, আমি তো ঠিকই তো করেছিলাম মনে হয়। হ্যাঁ তো ঠিকই তো করেছি, আমি তো জিরো দিয়ে প্লট করেছি। ও আবার কি বলছে জিরো দিয়ে প্লট করে ওয়ান দিয়ে কি জয়দীপ কি বলছে আমি বুঝতে পারছি, আমি তো জিরো ঠিকই তো করেছি। আরে এরকম করে কি হয় বলো তো, যে বেকার টাইমটা ওয়েস্টেজ হলো। তুই ভালো মতন দেখে না আমি কি, আমি তো জিরো দিয়ে, আমি তো ঠিকই প্লট করেছি। তুমি দেখে বলবে তো, এরকম করলে কিন্তু ফালতু যে টাইমটা আমি অঙ্কটা পুরোটা মানে লেখাটা শুদ্ধ আমি উড়িয়ে দিলাম। তো কি হলো এবার, বেকার টাইমটা ওয়েস্ট হলো না, রিদম নষ্ট হয়ে গেল একটা। কনফিউশন থাকলে আমাকে বলবে। অনলাইনে কি প্রবলেমটা কি হবে, তো অনলাইনে সবার কথা ঠিক মতো বোঝা যায় না, কাকে মুখটা দেখতে পাচ্ছিল না। যাকগে ও, আমি আগের থেকে বলে দেবো। আচ্ছা এবার বলো কি কি ছিল এই অঙ্কটা যেটা উৎসব করতে বললো আমাকে। একজন বল, উৎসব বলো পাই। আর কিছু। জয়দীপ ঠিকঠাক প্র্যাকটিস করো, আর কিন্তু হবে না, এটা কিন্তু করলাম ফেলে রাখলাম, সব ভুলে যাবে কিন্তু বলে দিচ্ছি আমি।
দেখো আমার এখানে 0 আছে, 0, আমি অন্য কালারের পেন দিয়ে করছি। 1 2 3 5, নো প্রবলেম, তুমি একবার এটাকে নিয়ে নাও। এটাকে এভাবে নিয়ে নাও, কোনো অসুবিধা হবে না, তুমি আমার সঙ্গে থাকো, সব বুঝে যাবে। দেখো এটা হলো এ বার, এটাকে প্রথমে লিখে নাও, বি প্লাস সি, বি প্লাস সি বার, বি বার প্লাস সি বার, বি বার প্লাস সি। উপর থেকে যদি দেখো এখানে প্রত্যেকটার কম্বিনেশনের মধ্যে সি সি বার বি বি বার আছে, সি সি বার বি বি বার আছে, অতএব আমার উপর দিকে আর কিচ্ছু থাকবে না, মানে কালামের কোনো ভ্যালুকেই সে স্পর্শ করবে না, পুরো কালামের ভ্যালুটাই থাকবে না, কারণ বিও আছে সিও আছে এবং প্রত্যেকটা কমপ্লিমেন্ট ভ্যালু আছে, থাকবে না, শুধুমাত্র এখানে থাকবে এ, এই পোর্শনটুকু থাকবে। আর এখান থেকে কে থাকবে, এখান থেকে দেখো এই রোয়ের রোয়ের ক্ষেত্রে মানে এই 1 এবং 5, এই রোয়ের ক্ষেত্রে 0 এবং 1 এই টোটাল পার্টটা থাকবে না, 0 এবং 1 মানে এই রো এবং এই রো না থেকে এ বারের কোন রকম ভ্যালুই হবে না, শুধুমাত্র কে পড়ে থাকবে, বি প্লাস সি বার। অ্যান্সারটা কি দাঁড়াবে, এফ ইকুয়াল টু এ ডট বি প্লাস সি বার, এটা হবে অ্যান্সার। এবার বোঝা গেছে উৎসব? আর কিছু ডাউটস আছে, কোনো কিছু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম হুম হুম, না ঠিক আছে, শোনো, ভুল হোক, আচ্ছা আমাকে সন্দীপর মানে কিছু একটা বললে, বা বলো কি বলছিলে। কিচ্ছু লিখতে হবে না, তুমি আমি যেভাবে করেছি এভাবেই করবে এবং তুমি গোটা নাম্বার পাবে, কিচ্ছু লেখা দরকার নেই, থাকবে তোমার 2 নাম্বার। কি লিখবে তুমি আবার, দেখা কিচ্ছু নেই তো, ম্যাথমেটিক্যাল প্রবলেমে কিছু লিখতে হয় না তো, কি লিখবে তুমি এখানে, 0 1 2 3 টোটাল এই পোর্শনটাকে কভার করে দিচ্ছে, আর এখানে 1 5 কভার করছে, তাহলে এবার থাকলো না, আর শুধুমাত্র পড়ে রইলো কি এ পড়ে রইলো, আর কিচ্ছু লেখারই দরকার নেই, কেন লিখবে। এবার আমরা যেটা আসবো, 4 ভেরিয়েবল, কোনটা, শোনো সুইচিং সার্কিট, শোনো সুইচিং সার্কিটটা এখন করালে এখনই করানো যাবে না, আমি কে ম্যাপটা শেষ করি, তুমি আমাকে বলেছে সুইচিং সার্কিট, ওটা সবার আগে প্যারালাল সার্কিটের কনসেপ্ট দিয়ে সবার আগে আমাকে করতে হবে কি জানো, সবার আগে আমাকে শেষ করতে হবে লজিক গেটস, লজিক গেট ছাড়া সুইচিং সার্কিট করানো যাবে না। আমি করাবো সুইচিং সার্কিট, বলছি তো, ওটা কিছুই নেই, প্যারালাল সুইচিং সার্কিট মানে অর আছে একটা অ্যান্ড আছে, দুটোই আছে শুধুমাত্র। আর পরীক্ষাতে সেই রেঞ্জের, যদি এক্সাম ওরিয়েন্টেড বলি, এক্সামে তেমন থাকে না, ওই সিলেবাসে আছে অতটুকু আর কি, দুটো জিনিস ছোট ছোট টপিক আছে, ওটা করে দেবো আমি পরে, কারণ এটা না, এই যে আমাকে এই পুরো রিদমটাকে শেষ করতে দেবো একবার, বুঝতে পেরেছো? কারণ এখানে আমি যখনই যদি এখন সুইচিং সার্কিটে চলে যাই, তাহলে এই জায়গাটা পুরো অফ হয়ে যাবে, আর আমি তো পুরো কে ম্যাপ এখন শেষ করতে পারিনি, আজকে কে ম্যাপটা পুরো শেষ করে দেবো। ঠিক আছে সন্দীপন, হ্যাঁ কে ম্যাপটা শেষ করে দেই, আমি সব করাবো, অসুবিধা নেই, আমার সব মনে আছে, আমার সব মনে থাকে কে কি রিকোয়ারমেন্ট পাঠায় না পাঠায় সব। চলো এবার আমাদের করবো হচ্ছে 4 ভেরিয়েবল কে ম্যাপ। 4 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে 2 to the power 4, দ্যাট মিনস 16খানা কম্বিনেশন হবে, 16খানা কম্বিনেশন মানে আমার যে ভ্যালুগুলো আসবে সেগুলো স্টার্টিং হবে 0 থেকে, এন্ডিং হবে 15তে গিয়ে, দেখো 0 থেকে 15, টোটাল আমার ভ্যালু হচ্ছে 16টা, কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটার ডায়াগ্রামের স্ট্রাকচারটা হবে এরকম,
ধরো এরকম একটা অঙ্ক দিয়েছি, এফ এ বি সি ডি ইকুয়াল টু পাই, সরি সামেশন 0 1 3 7 9 10 এরকম দিয়েছে। কি করে করব? প্রথমে আমার এখানে আসবে এবি, এখানে আসবে সিডি। লেখার নিয়মটা যদি দেখো এরকম 0 0 0 1 1 0 1 1, আবার 0 0 0 1 1 0 1 1, এটা 0 1 2 3, কারো সাউন্ড মিউট করে নাও, 4 5 6 7, এখান থেকে কারো সাউন্ড মনে অন আছে, 8 9 10 11 12 13th 14th 15th, এভাবে আসবে। ছকটা আবার দেখে নাও এরকম 0 1 2 3 4 5 6 7, এখান থেকে 8 9 10 11 12 13 14 15 হয়ে গেল। এবার আমাদের প্লট গুলো যখন করব সামেশন আছে, মানে এটাকে আমাকে প্লটিং করতে হবে 1 দিয়ে। এই দেখো এখান থেকে 1 0 1 3 7 9 10, এটা কিভাবে প্লট করা যায়? প্রথম কথা হলো এটার ক্ষেত্রে 0 1 3 7 হিসেব মতন পড়লে একটা অ্যাডজাসেন্ট আছে, অর্থাৎ আমি যদি এইভাবে করতে পারি, সো ওয়েল অ্যান্ড গুড, লাইক ইন দিস ওয়ে, এই এই আবার এই, এটা করা যেতে পারে। বাট এই 9 এবং 2 9 এবং 10 এটা দূরস্থ, এটা সিঙ্গেলই যাবে, এটা কিছু করার নেই। কমপ্লিট। এখান থেকে কত বেরিয়ে আসবে? এখান থেকে আমি কি লিখতে পারি? সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার হলো। না না, 0 1, এই যে 0-র সঙ্গে 1 একটা হয়েছে। আচ্ছা, তোমার যদি আরো অসুবিধা হয়, আমি তোমাদের মানে রেসপেক্টে আমি আরো অনেক ধরনের পজিশন গুলোকে আমি আমার তরফ থেকে যতটা প্রমিনেন্স করা যায় আমি করে দিচ্ছি, কারণ আমাদের শেখাটা বড়। আমি এটা প্রথমে লিখে নিই এগুলো, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, এটা হচ্ছে এবার বি বার, এবার বি, এ বি, মানে এই রো এর রেসপেক্ট লিখছি, আর লিখছি এ বি বার হলো। এটা ভালো মতন দেখো, প্রথমে 0 1 একটা কাভার, 1 3 একটা কাভার, 3 7 একটা কাভার, 1 একটা কাভার, আর এটা ডিফারেন্ট কাভার। এবার বোঝা গেল? আমি কালার পেন নিয়ে নিলাম, স্ক্রিনশট তুলে রাখো, আর জীবনে ভুল হবে না কোনোদিন। আমার টেকনিক আলাদা সবাইকে বলার, আমি অন্যভাবে করাতে ভালোবাসি, কারণ ওইভাবে ছাত্রদের সাপেক্ষে যেভাবে তোমরা বুঝতে পারবে আমি সেভাবে 1000 বার বলবো, মানে একটা বুঝে গেলে আমি জানি তোমরা পরপর করে দিতে পারবে। এখানে ক্ষেত্রে আমার কি বেরোবে দেখো, যদি এই 0 1 এর ক্ষেত্রে করি, আমি তোমাকে এই কালারের পেন দিয়ে আমি কম্বিনেশন বের করবো, লালটা দিয়ে রেড। তাহলে 0 এবং 1 কোন রো কে হোল্ড করছে ভালো মতন দেখো, এবার বিবার, তাহলে এবার বিবার তো আমার অতি অবশ্যই থাকবে, এর তো কাটাকাটির কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এই কালামের ভ্যালুটা কেটে যাবে, সি বার ডি বার আর সি বার ডি, এখান থেকে দেখবে ডি ডি বারটা শুধু থাকবে না, শুধু পড়ে থাকবে হচ্ছে সি বার। বোঝাতে পারলাম সর্বজিৎ? বাস, আর জীবনে ভুল হবে না, তুমি শুধু দেখতে থাকো আমার সঙ্গে। এই দেখো এবার এটা করছি, এটার ক্ষেত্রে রোটা কমন আছে,
এবার বিবার, কিন্তু 1 এবং 3 এর কালাম কি সি বার ডি আর সি ডি, তো তাহলে সি বারটা থাকবে না, শুধু পড়ে থাকবে হচ্ছে ডি। এখান থেকে এটা কি কালারের পেন নিয়েছি, পার্পেল। এই দেখো পার্পেল নিলাম। 3 7 এর ক্ষেত্রে 3 7 এর ক্ষেত্রে ইয়েস সিডি পড়ে থাকবে, আর তার সঙ্গে থাকবে হচ্ছে এবার শুধু এবার পড়ে থাকবে। আর এটার ক্ষেত্রে কি পড়ে থাকবে, এ বি বার সি বার ডি। আর এটার ক্ষেত্রে কি পড়ে থাকবে, এটার ক্ষেত্রে এ দেখো এ বি বার, এই রোটা আর কলামটা কি সি ডি বার। এবার পরপর প্লাস দিয়ে লিখে দাও। আমি 1 সেকেন্ড 2 মিনিট দাঁড়াও, তো আসছি, দেখে না ভালো মতন। এটা প্লাস দিয়ে লিখে দাও, হ্যাঁ, অনলি ফর প্লাস। এটা একটা স্ক্রিনশট সবাই তুলে রাখে, গ্রুপে পোস্ট করবে, তাহলে আর কারো কোনো কনফিউশন থাকবে না। এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা তার বলো, সব করাবো, সব করবো, অনেক বাকি আছে এর মধ্যে আরো। এফ ইকুয়াল টু রেজাল্ট এরকম হবে, এক সাইড থেকে লেখা শুরু করো। এবার বি বার সি বার প্লাস, এটা আসো, এবার বি বার ডি, তারপরে হচ্ছে এটাকে লেখো এবার সিডি প্লাস, এটাকে লেখো এ বি বার সি বার ডি প্লাস, তারপরে এটাকে লিখবে এ বি বার সি সি ডি বার। এটা হলো অ্যান্সার। বুঝতে পারলে? এটার মধ্যে আরো অনেকগুলো টাইপ আছে, প্রত্যেকটা টাইপের স্ট্রাকচার আমি দেখাবো, উইথ ডোন্ট কেয়ার দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে পজও দেখাবো। এটাকে মুছে দিচ্ছি। আমি কতগুলো স্ট্রাকচার তৈরি করে দিচ্ছি আগে, তাহলে তোমার আর কত 3 4টে খাতার মধ্যে না 3 4টে স্ট্রাকচার করে রাখবে। অনেকগুলো টাইপ আছে, তো টাইপ গুলো না বললে তোমরা ভালো বুঝতে পারবে না। এটা যেভাবে শিখে গেলে তুমি বিটেকের ক্ষেত্রে তোমার বিশাল কাজে লেগে যাবে।
যখন ইঞ্জিনিয়ারিং পড়বে এর আফটার 2 ইয়ার্স তখনও কাজে লেগে যাবে। জিরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। হ্যাঁ, এবারে দেখো যদি এরকম থাকতো তাহলে কিভাবে কভার করতাম। হ্যাঁ বলো। এবার দেখো এটাকে আমি কোশ্চেনটা যদি এরকম থাকতো যে সামেশন, স্বর্ণেন্দু লিখে না ভালো মতন, 0 4 8 12 কমা 2 6 14 10। দেখো এক্ষেত্রে আমরা যদি এটাকে লিখি, এটাকে এভাবে লিখে নাও, সি বার ডি বার, সি বার ডি, সিডি, সিডি বার, এবার বি বার, এবার বি, এ বি বার আর এ বি। এটার কাভারিং যেটা হবে খুব ভালো মতন খেয়াল রাখো, এই জায়গাটা এটার সঙ্গে এটা ফোল্ডিং হবে। দেখো এই টোটাল পোর্শনটা এটার সঙ্গে এটার কি কাভারিং হবে? ফোল্ডিং কাভারিং হবে। ফোল্ডিং কাভারিং হলে এর রেজাল্টটা কি দাঁড়াবে? এর রেজাল্টটা দাঁড়াবে, এই দেখো সি ডি বার আর সি বার ডি বার এই কালামটা এই কালামকে টাচ করবে, তার মানে কালামের রেসপেক্টে আমি লিখবো শুধুমাত্র ডি বার। আর যদি আমি রো এর রেসপেক্টে লিখি, মানে এইটা এখানে গিয়ে টাচ হচ্ছে, তাহলে এ এবার থাকবে না, শুধুমাত্র থাকবে যে বি বার। অর্থাৎ এটার অ্যান্সার দাঁড়াবে বি বার ডি বার। বোঝা গেল বি বার ডি বার কেন হলো? এটা স্ক্রিনশটটা এখন নিও না, আমি পুরোটা কমপ্লিট করে তারপর স্ক্রিনশট নাও, ঠিক আছে? আমি 4টে করে নেই একটা একটা করে। হুম, এটা কেন বি বার ডি বার হলো বোঝা গেল তো? কারণ আচ্ছা বি বারটা কেন ভালো মতন দেখো, তুমি প্রথমে এই প্রশ্নটা দেখো, তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো। এই যে সি ডি বারের পোর্শনটা কাকে গিয়ে টাচ করছে? একে গিয়ে টাচ করছে না? কালামের রেসপেক্টে কালাম যদি একে টাচ করে তাহলে সি ডি বার আর সি ডি বার এর মধ্যে তো সি সি বারটা কোনোভাবেই থাকবে না, পড়ে থাকবে ডি বার। আর রো এর রেসপেক্টে দেখো, রোটা মানে এই লাইনগুলোকে রো বলছি আমরা, এগুলো রো এর রেসপেক্টে নিশ্চয়ই এ বি বার আর এ বার বি বারটাকে টাচ করছে, এ বি বার আর এ বার বি বারকে টাচ করছে, করছে তো? তাহলে এখানে কে থাকবে? এ এবার থাকবে না, শুধুমাত্র কে পড়ে থাকবে? বি বার পড়ে থাকবে। এই জন্য হবে বি বার ডি বার। বোঝা গেছে এবার? কোনটা? ও দাঁড়া দাঁড়া দাঁড়া, এক 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 সেকেন্ড না, ও ঠিকই বলেছে, ঠিকই বলেছে, আমি আমি খেয়াল করতে পারছি না, 1 মিনিট। এখানে শুধুমাত্র অ্যান্সারটা ডি বারই হবে। হ্যাঁ আমি খেয়াল করতে পারি, ঠিক বলেছো, কারণ দেখো এটাতে টোটালটাকে টাচ করে যাচ্ছে না। এই রো এর খেয়ে দেখো এ এবার এবার বি, তার মানে বি বি বার থাকছে না, আর এ এবার কেবল সবগুলো টাচ করছে, ঠিক? ডি বার অ্যান্সার হবে, ডি বার হবে, ঠিকই একদম। কারণ দেখো আরেকবার দেখো, এই যে সি ডি বার আর সি বার ডি, এটা এই পোর্শনটা মানে কালামটাকে যখন ভাঁজ হবে তখন এখানে গেলে ডি বার থাকছে, কিন্তু এই রো সবগুলোকে টাচ করে যাচ্ছে। তো এখানে যখন ফোল্ডিং হচ্ছে তাহলে এটার সঙ্গে এই 0 4 12 8 আর 2 6 14 10 সবার সঙ্গে সবার সম্পর্ক আছে। তাই শুধুমাত্র এ এবার বি বিবার, বি বিবার থাকলো না, পরবর্তী ক্ষেত্রে এ এবারও থাকবে না, অর্থাৎ অ্যান্সারটা দাঁড়াবে শুধুমাত্র ডি বার। এবার ঠিক আছে তো? এবার এটা দেখো, তোমরা বলবে এবার।
আদিত্য বুঝতে পারছো? ধরো আমার সামেশনে দেওয়া আছে তো কি দাঁড়াবে? এটা যদি ফোল্ডিং করে এটা কাভারিং করবে, দেখো 8 9 10 11, 8 9 10 11 এটা টাচ করছে 0 1 2 3 কে, ফোল্ড করছি, তাহলে এটার ফোল্ডিংটা হবে এরকম, এটা এভাবে হবে। ভেরি গুড। এবার দেখো, এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার। তাহলে এ যখন একে টাচ করবে, এই রোটা মানে 8 9 10 11 টাচ করবে এই রোকে, তাহলে এখানে আমার সি ডি বার আর সি বার ডি এর কোনো কিছুই থাকবে না, কারণ এটা তো আমার টাচ করে যাচ্ছে এখানে। আমি তুমি মনে মনে খাতাতে লিখে ভাঁজ করো, এখান থেকে ফোল্ড করো, এই জায়গাটাকে জাস্ট ফোল্ড করে দাও মাঝখান দিয়ে, তাহলে এটা গিয়ে এখানে গিয়ে টাচ করবে, তাহলে কি থাকবে? সি সি বার থাকলো না, ডি ডি বারও থাকবে না, শুধুমাত্র কে পড়ে থাকবে। এখান থেকে দেখো এই পোর্শনটা গিয়ে একে গিয়ে টাচ হচ্ছে, শুধুমাত্র পড়ে থাকবে যে বি বার, কারণ দেখো এটা এই জায়গাটা গিয়ে এখানে টাচ করছে, তাহলে এ এ বার, এ বি বার আর এ বি বার, তাহলে এ এ বার থাকবে না, শুধুমাত্র থাকবে হচ্ছে বি বার। সে অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে বি বার। বোঝা গেছে লজিক? কোনটা সিম্পলিফাই করবে আবার? এখানে সিম্পলিফাই গল্প আসছে কি করে? তুমি কি বলছো বলো? এটা আবার কি সিম্পলিফাই হবে? না, কোনোভাবে এটা 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 অ্যাকচুয়ালি এক্স নর গেটের সাইন, এটা পরে আসবে। এটা একটা গেল। এবার এই পোর্শন থেকে দেখো এরকম আছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 1 1 1 1, ধারে ধারে 1 আছে, তাহলে কি অ্যান্সার হবে? ধারে ধারে আছে, ফোল্ডিং তো হবেই, কিন্তু এটা যাবে হচ্ছে এভাবে, এই গেল, এভাবে আসবে। এটা কি অ্যাকচুয়াল কি দাঁড়াবে? অ্যাকচুয়াল আমার কি দাঁড়াবে? সিঙ্গেলি দেখো এই জায়গার থেকে এখানে আমার কি কে আছে, এখানে সি বার ডি বার, এটা সি বার ডি, এটা সি ডি, এটা সি ডি বার, এটা হচ্ছে এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার। এই টুটা এই জিরোকে গিয়ে টাচ করে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড বলছি। আমি যদি আমি একে 2 কে 0 কে ফোল্ড করি,
ফোল্ডটা কি হবে দেখো, আমি একে যে মাঝখান থেকে মুড়ে দেব, আমি যদি মাঝখান দিয়ে মুড়ে দেই এই পোর্শনটার থেকে 1 এবং 0, 1 এবং 2 এবং 0 কে, তাহলে আমার এখানে কে থাকছে এই পোর্শন থেকে সি, সি বার আর সি বার ডি, শুধুমাত্র কে পড়ে থাকবে, ডি বার। আর এখান থেকে কে পড়ে থাকবে, এবার বি বার, এবার বি বার ডি বার। আবার এটা যখন একে ফোল্ড করবে তখন এটা কে কে পড়ে থাকবে, এ বি বার ডি বার। কিন্তু এটা কি তোমার আরো কি মিনিমাইজ করা যাচ্ছে নাকি? আর হবে না, এটা বলছি আমি, মিনিমাইজ হয়ে যাচ্ছে তো। এই দেখো এখানে তুমি যদি এখানে বি বার কমন নাও, এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে, কারণ এই 2 যখন 0 কে টাচ করছে, এটা ফোল্ডিংটা কিরকম হবে বলতো, 4 মাথা থেকে ফোল্ড হবে, 4টে কর্নার থেকে। এটা অ্যাকচুয়ালি 4টে কর্নার থেকে ফোল্ড হবে। তুমি এই মাঝখান পোর্শনটাকে যদি এখান থেকে ফোল্ড করো, দেখবে এই পোর্শনটাকে টাচ করে যাচ্ছে, আবার এটাও একে টাচ করে যাচ্ছে। এটাকে যদি মিনিমাইজ করে কি দাঁড়াবে দেখো, বলো কি দাঁড়াবে এটা, বি বার ডি বার কমন যাবে, না বি বার না, শুধুমাত্র এখানে কমন কে যাবে, বি বার যাবে, বি বার কমন যাবে, আর কি কমন যাবে, আর কি কমন যাবে, এবার ডি, কোনটা বলো কোনটা বলো, এবার ডি বার হবে, হ্যাঁ। এটা বি বার ডি বার অ্যান্সারটা হবে। এটা মিনিমাইজ পোর্শনে প্রবলেম আছে একটা, বলছি এটাকে ফ্রেশ করে করি, নাহলে বুঝতে পারবে না। হ্যাঁ, এটাকে আমি ফ্রেশ করে করি একবার, এটাকে একটা পারলে স্ক্রিনশটটা কিভাবে নেবে না, এটা টার্মিনাল ফোল্ডিং, ঠিকই বলেছো, দাঁড়াও। মানে মাঝখান দিয়ে ফোল্ডে এই টার্মিনাল গুলো জয়েন্ট হয়ে যাবে, মানে 2 0 আর হচ্ছে তোমার এই 10 8, এটা পুরো জয়েন্ট হয়ে যাবে একসঙ্গে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, এটা কাজ করি, হ্যাঁ এটাকে ফ্রেশ করে করি আমি, সবচেয়ে বেটার। এটা ভালো মতো লাগে না, ক্লিয়ার অনেকে বুঝতে পারবে না, কনফিউজ তৈরি হবে একটা। দাঁড়াও একটু দাঁড়াও, ফ্রেশ করে না করলে মুশকিল আছে এটা। এটা টার্মিনাল গুলো ফোল্ডিং হবে, দেখো এই পোর্শনটা আমার কি আছে, সি বার ডি বার, সি বার ডি, সিডি, সিডি বার। এটা হচ্ছে এবার বি বার, এবার বি, এ বি, এ বি বার। যদি টার্মিনাল পোর্শনকে ফোল্ড করি, তাহলে আমার টোটালটা একটা ফোল্ড হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে হচ্ছে এ একে টাচ করবে, আবার এ আবার একে টাচ করবে, তা আলটিমেটলি কি দাঁড়াবে, এখান থেকে আমার বেরিয়ে আসবে ডি বার, আর এখান থেকে এই পোর্শনটা থেকে শুধুমাত্র বেরিয়ে আসবে হচ্ছে আমার বি বার, অ্যান্সার দাঁড়াবে বি বার ডি বার। এবার ঠিক আছে তো?
বোঝা গেল এবার বিবার কেন হলো, এবার ডিবার? না, এটা অ্যান্সারটা বুঝতে হবে কেন বিবার ডিবার হলো। আবার বলছি, দেখো যারা বুঝতে পারোনি ভালো মতো দেখো, এই সি ডিবার মানে এই পোর্শনটুকু গিয়ে টাচ করবে এখানে, আবার এও তো একে গিয়ে টাচ করবে না, টার্মিনাল গুলোতে ফোল্ডিং হয়ে আছে, চারটের কেস হচ্ছে একবারে। এখান থেকে শুধুমাত্র বেরিয়ে আসবে ডি বার এই কলামের পোর্শন থেকে, আর রোয়ের পোর্শন থেকে এবার বি বার আর এ বি বার, তা শুধুমাত্র কে পড়ে থাকবে, পি বার পড়ে থাকবে। অ্যান্সারটা দাঁড়াবে বি বার ডি বার। সর্বজিৎ বোঝা গেছে? শোনো, তোমাদের সবাইকে আমি বলবো, যাদের এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, লুজ পেজ নেবে একটা, ভালো বুদ্ধি শিখে রাখো, একটা লুজ পেজ নেবে, লুজ পেজ নিয়ে একটা পেন্সিল বা পেন দিয়ে সুন্দর করে খাতার মাঝামাঝি জায়গায় করবে, যে কোনো প্রশ্ন করো না, করে ওই কাগজটাকে মাঝ মাঝ বরাবর ফোল্ড করে দেবে। যদি মাঝ বরাবর ফোল্ড করো, যদি এই দেখো এই পোর্শনটাকে সেন্টার ধরে তুমি এটাকে একটা জাস্ট ফোল্ড করে দাও, দেখবে 2108 এটা গিয়ে এই রোয়ের পোর্শনকে টাচ করবে। আবার এটাকে যদি আবার এভাবে ফোল্ড করো, মানে এই মাঝখানে দেখাতে পাচ্ছি না, এই জাস্ট এইভাবে কি বলবো, যে এইভাবে যদি ফোল্ড করো আর কি, করলে কি হবে, এই 8 10 আর 02 এই পোর্শন গুলোকে কভারিং করবে, মানে অ্যাকচুয়ালি দাঁড়াবে হচ্ছে আমার এই জায়গাটা আমার ফোল্ডিং এর পোর্শনে চলে আসবে, এই পোর্শনটুকু, আর এখান থেকে চলে আসবে হচ্ছে এই পোর্শনটুকু চলে আসবে। তা টার্মিনাল টার্মিনাল ফোল্ড হলে কি দাঁড়াবে, বি বার ডি বার অবভিয়াসলি দাঁড়াবে। ঠিক আছে? এবার তোমরা আমাকে অ্যান্সার বলবে একটা, এটা হলে এবার আমরা ডোন্ট কেয়ারে আসবো, প্লাস আসবো হচ্ছে ডোন্ট কেয়ারের সঙ্গে সে দিয়ে চলে আসবো পজ ফর্ম দিয়ে। এত ছবি কে পাঠাচ্ছে, জয়দীপ নাকি? ভালো করেছো, সর্বজিৎ দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা অ্যান্সার কি হবে? বলো কি হবে, আমাকে অ্যান্সার চাই, আই আই ওয়ান্ট রেজাল্ট। বলো। জয়দীপ তো খুব বলছো, জয়দীপ বলবে এবার। হ্যাঁ বলো। স্বর্ণেন্দু কি হবে? শীর্ষেন্দু? পাতি জিনিস একদম, এই যে সি বার ডি, সি ডি। তাহলে আমার দেখো এই রোয়ের পোর্শন থেকে শুধুমাত্র ডি পড়ে থাকবে, আর এই টোটালটা তো আমার টাচ করে আছে, কালামের তো কোনো ট্রেসই থাকবে না। কারণ কি, এই দেখো এ বার বি আর এ বি, তাহলে বি বি বার থাকবে না, এ এ বার থাকবে না, তা কে থাকলো, কে রইলো না কালামের থেকে, শুধুমাত্র অ্যান্সার দাঁড়াবে ডি। ক্লিয়ার? স্ক্রিনশট তুলে নাও।
আমি একটা পজ ফর্ম দেখিয়ে দিচ্ছি, মুছে দেবো এটা, মাঝখান দিয়ে মুছে দিই। হ্যাঁ, অতটা এতটা মোছা দরকার নেই, আমি এখান থেকে মুছে দিই, সবচেয়ে বেটার হবে। দেখো, ফ্রেশ করেই মানে করলে ভালো হবে, বুঝলে তো, ক্লামজি হয়ে যায়। তবে নিজেরাই পারবে, এটা একটাই করে দেবো, হয়ে যাবে। হুম। আচ্ছা, ধরো যদি আমার এরকম থাকে যে পাই 1357 প্লাস ডোন্ট কেয়ার পাই 0,4, কি করে করব? এটা করার নিয়মটা হলো, দেখো, প্রথমে পাই মানে আমরা 0 দিয়ে কভার করব, তাহলে 1 আছে, 357, 0 আর 4, তো কি করে কাভারিংটা হবে আমার? কাভারিংটা করার সময় বা আরেকভাবে করতে পারো, ডোন্ট কেয়ারটাকে ইগনোর করো, তুমি ডাইরেক্টলি এটাকে নিয়ে নাও। ডোন্ট কেয়ার যাবে না, যাবে না, কারণ ডোন্ট কেয়ার দরকারই নেই আমার কোনো। ডোন্ট কেয়ার তো আমাকে জাস্ট করতে সাহায্য করে না, এরকম তাহলে তুমি এভাবেই করবে, কারণ ডোন্ট কেয়ারে ধরার দরকার নেই আমার, ডোন্ট কেয়ারে পড়ে থাকে এক সাইড, তুমি ডান দিক থেকে নাও, আলটিমেটলি কি দাঁড়াবে? কি দাঁড়াবে? তবে এখান থেকে আমার শুধুমাত্র সি প্লাস ডি বার আর সি বার প্লাস ডি এই পোর্শন থেকে কি বলছে, কিছুই হবে না, কেন হবে না? ডি বার হবে তো এখানে, এখানে ডি বার আসবে। জয়দীপ খুব তাড়াহুড়ো করে গো, এ প্লাস বি আর এ প্লাস বি বার, এ কত দাঁড়াবে? এ প্লাস ডি বার হবে না অ্যান্সার? দাদা জয়দীপ কিরকম তাড়াহুড়ো করছে মানে বসে বসে, এই যে এ প্লাস বি আর এ প্লাস বি বার, এখান থেকে এ এবার থাকবে না, কে পড়ে থাকবে? বি প্লাস বি বি বার থাকবে, বি বি বারটা কি হবে আমার? থাকবে না, শুধুমাত্র এ থাকবে, এ প্লাস ডি বার, অ্যান্সারটা কি হবে? এ প্লাস ডি বার। বোঝা গেল? এটা একটা স্ক্রিনশট তুলে রাখো, পাঠিয়ে দে বাবা। কি আছে বাবা? পস আছে না, পসের জন্যই তো এ প্লাস ডি বার হলো, গুলিয়ে ফেলো না কিন্তু। সব হলে তো তোমার এ ডট আসতো, এখানে দুটো ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে মাঝখানে ডিভাইডেশনের জন্য প্লাস থাকছে।
এ ডি বার যদি থাকে তাহলে এখান থেকে যদি আমি কমপ্লিমেন্ট দিই এ ডি বার এ ডি বার হোলবার আছে, তাহলে এটা কি দাঁড়াবে এবার পেপার প্লাস। আমি যদি নর্মালি লিখি হচ্ছে এ ডি বার, এটা হচ্ছে তোমার কি এলিমেন্ট, এটা হচ্ছে পুরোপুরি তোমার কমপ্লিমেন্টারি সফট, এটা সফট ফর্ম আছে। সফটের পজ হলে দেখবে যখন এটা পজ করবে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে এ প্লাস এ বার প্লাস ডি। এবার প্লাস ডি, তাহলে এবার প্লাস ডি যদি হয় তাহলে এটার মধ্যে চেঞ্জেসটা বোঝো কি, দেখো দুটো এলিমেন্টের মাঝে সপের ক্ষেত্রে মাঝখানে ডট থাকে, এটা হয়ে যায় প্লাস, ডটটা প্লাস হয়ে যায়। আর তোমার সেপারেশনের ক্ষেত্রে যদি আমার এখানে প্লাসের উল্টো হয়, এখানে আমরা সেম জিনিস করেছি আমরা এখানে এ প্লাস ডি, এই জিনিসটা যদি সপে করতাম, সপে করলে কি হতো দেখো এ প্লাস ডি বার তার কমপ্লিমেন্ট হতো, এবার ডট ডি ডাবল বার, তাহলে এবার ডি, এবার ডি, এবার ডি হতো। উল্টোটা হবে সপের ক্ষেত্রে মাঝখানে আমাকে যখন ডিভাইডেশন করবো তো মাঝখানে প্লাস করব, আর ওটাকে চেঞ্জ করবো আর কি, বুঝতে পারলে তো এ প্লাস ডি বার। তাহলে এইভাবে আমরা সব প্রসেস করতে, আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে আচ্ছা স্বর্ণেন্দু তুমি মানে করেছিলে না, তোমার আমার দেখা হয়নি না? আচ্ছা তোমার শীর্ষেন্দু, শীর্ষেন্দু, আচ্ছা দাঁড়াও তোমারটা মানে চেক করে দিচ্ছি আবার। শিশুদের আমার স্যার লিখে পাঠাতো একটা হোয়াটসঅ্যাপে, তাহলে আমার করতে সুবিধা হবে। ততক্ষণ তুমি স্যার লিখে পাঠাও, তোমার হোমওয়ার্কটা আমি রেডি করে ফেলি। ঠিক আছে, ওকে। সরি। বেশি না, এই দুটোই করবে, অনলি টু। হুম। আচ্ছা আমাকে দাঁড়াও শীর্ষেন্দ্র চেক করে দিই একটু, বেচারা পাঠিয়েছিল আসলে হয় কি, কাকে না কাকে সামনে নিয়ে বসে চেক করতে সুবিধা হয় জানো তো, যতই বলো। এটা ঠিক আছে, এটা ঠিক করেছো। আচ্ছা এটার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তুমি পার্ট পার্ট ভাঙবে না, বাবা দেখো পার্ট পার্ট ভাঙবে না কিন্তু। তোমার যেটা ভুল হলো, তুমি 0 1 2 3 দেখো একবারে চলে যায়। আমি কি বলেছি, কে ম্যাপের প্রথম নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম পোর্শন টু কে কভার করা, ইউ জাস্ট কভার আপ ম্যাক্সিমাম পোর্শন। পার্ট বাই পার্ট করলে কি হবে, এটা ভুল কিন্তু প্রসেসটা। তুমি একবার এটাকে কভার করবে, তুমি দেখিয়ে দিচ্ছি আমাকে দাঁড়াও, তোমার ভুলটার জন্য ব্যবস্থা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা লেখা হয়েছে তো হোমওয়ার্কটা, তাড়াতাড়ি লেখো।
হুম, আচ্ছা শীর্ষেন্দু, আমার মার্কিংটা দেখো। তুমি তুমি কি করেছো, 0 1 2 3 পার্ট বাই পার্ট করেছো, এটা করবে না। তুমি এটাকে ম্যাক্সিমাম একবারে নেবে পুরোটাকে, বুঝলে? আর এটাকে এভাবে নেবে, এটা ঠিকই নিয়েছো, এটাকে একবারে নেবে। একবার নিলে দেখো এখান থেকে বি সি বার আর বি বার সি, বি সি আর বি সি বার, এখানে বি এর কোনো বি আর সি বলে কিছু থাকবেই না, শুধুমাত্র পড়ে থাকবে এবার। আর এই পোর্শন থেকে পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র বি বার সি। সো এফ ইকুয়াল টু এ কমা বি কমা সি ইজ ইকুয়াল টু এ বার প্লাস বি বার সি। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এই ধরনের ভুলগুলো করবে না। হ্যাঁ তুমি দেখো ভুল করেছো, খুব ভালো জিনিস, আমি খুব অ্যাকসেপ্ট করি ভুল জিনিসটাকে। ভুল করলে আমার ভালো লাগে কি, তুমি শিখতে চাইছো, প্র্যাকটিসটা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর ও আরেকটা বড় ভুল যেটা হয়েছে এখানে, তুমি একটাই করেছো তো, একটা পেজই করেছো তো। সবচেয়ে বড় ভুল আমি খেয়াল করলাম না, এটা তো পাই আছে, তুমি 1 দিয়ে কেন প্লট করলে? যখনই পাই থাকবে তখন 1 এর কোনো গল্পই থাকবে না। এটা রেকটিফাই করে দিচ্ছি আমি, দাঁড়াও। যখন পাই থাকবে তখন এটার কোনো গল্পই থাকবে না। না, প্লাস সবচেয়ে বড় জিনিস নয় এখানে, এই প্লট গুলোর ক্ষেত্রে সব 0 হবে, আর এটাও 0 হবে। আর এখান থেকে তোমার চেঞ্জেসটা কি দাঁড়াবে দেখো, এই জায়গাতে তুমি কি লিখেছিলে, 0 0 0 1। আমি তোমাকে ফ্রেশ করে বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো মতো, এখানে আমাদের না করে এই ভুলটা একটু দেখে নাও। যখনই পস হবে তখন এটাকে লিখতে হবে বি প্লাস সি, আর এটা হয়ে যাবে হচ্ছে বি প্লাস সি বার। এটা দাঁড়াবে বি বার প্লাস সি বার। এটা হচ্ছে বি, বি বার প্লাস সি। এটা হচ্ছে এ এবার। আর প্লটিং গুলো কি করে করব, প্লটিং গুলো করবো হচ্ছে আমি 0 দিয়ে, 0 0 0 0 আর 0, এই টোটাল জিনিসটাকে নিয়ে নিলে আর এই জিনিসটাকে নিয়ে নিলে, তাহলে এইখানটাতে আমার কি দাঁড়াবে, এই জায়গাটাতে বি প্লাস সি আর বি প্লাস সি বা টোটালটা এখানে আমার কোনোভাবে কিন্তু বি এর কোনো কিছু এখানে ট্রেসই থাকবে না, প্রথমেই বলছি। মানে এখানে পুরোটা 0 হয়ে যাবে একটা সময় এসে। আমার এই পোর্শনটাতে শুধুমাত্র কে পড়ে থাকবে, শুধুমাত্র পড়ে থাকবে হচ্ছে এ। আর এই পোর্শনে কে পড়ে থাকবে, এ এবার, এটা থাকবে না, শুধু পড়ে থাকবে কে, বি প্লাস সি বার। সো অ্যান্সারটা দাঁড়াবে, সো রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হলো এ ডট বি প্লাস সি বার, দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। এবার শীর্ষেন্দু বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে আমি যে হোমওয়ার্ক, আদিত্য তোমার কোনো অসুবিধা, তুমি হয়তো বেরিয়ে গিয়েছিলে, বা ডোন্ট ওরি, তুমি ভিডিও রেকর্ডিংটা দেখে নেবে, যে সেটা মিসিং হয়েছে একটু, তোমার মনে থাকবে যে টাইমিংটা দেখে নেবে একবার। তাহলে আমার এই জিনিসটার ক্ষেত্রে আমাদের কে ম্যাপের যত ধরনের পোর্শন হয় আমরা কিন্তু কভার আপ করে দিলাম। এবার বইয়ের মধ্যে থেকে বইয়ের কনফিউশনের মধ্যে গুলিয়ে ফেলবে না। আমি যেগুলো দিয়েছি তোমাদের প্রথম কাজে, এই যে কতগুলা মাস আমি ক্লাস করালাম, মাস 2-1 মতন, তোমাদের টার্গেটটা হচ্ছে যা যা আমাদের হয়েছে প্রোগ্রামিং সি থেকে শুরু করে এই কে ম্যাপ টোটালটাকে সুন্দর করে একটা পোর্শনের নোটসটা রেডি করে রাখো। নোটস যতক্ষণ রেডি না হবে ততক্ষণ কিন্তু বই দেখে করলে কিন্তু গুলিয়ে ফেলবে। তারপরে আমি পার্ট টু টাইম এক্সারসাইজ দেবো,
টাইম টু টাইম নানান ধরনের কাজ দেবো, সেগুলোকে সলভ আউট করবে। আর মনে রাখবে যে কম্পিউটার সায়েন্সটা তোমরা যেহেতু নিয়েছো, ইন ফিউচারে তার কতগুলো গোল আছে লাইফে। অলওয়েজ ইউ হ্যাভ টু সেট ইউর টার্গেট ইন ইউর লাইফ, দ্যাট ইজ দ্য মূল মোটো ইন ইউর লাইফ। I always think that each and every person in your life, a goal have to be selected. যে তুমি কম্পিউটার সায়েন্স নিয়েছো মানে এরকম না যে আমি ফিফথ সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট, নো। এখনকার দিনে ফোর্থ ফিফথ বলে কিছু হয় না। তুমি যদি কম্পিউটার সায়েন্সে ভালো রকম পড়াশোনা করে যদি 98 পাও, আর ফিজিক্সে যদি কোনো কারণে ভুল করে 75 পাও, বেস্ট অফ 4 কিন্তু ক্যালকুলেট হবে, বেস্ট অফ 5। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে তোমাদের প্রথম উদ্দেশ্যটাই ছিল যে ইন ফিউচার তোমরা কিন্তু বড় বড় কোম্পানির স্বপ্ন দেখছো, যে অ্যাসেঞ্চার, সিটিএস, টিসিএস, all these companies are MNC level company. They are doing the work of foreign based company. Suppose you are just তুমি এখান থেকে পাস আউট করলে, পাস আউট করে you are going to in abroad. That is your thought. In your future you just going in abroad, like UK, like America, like Canada. সো এই যে তোমাদের ড্রিমটা আছে, সো ড্রিমটাকে ফিল আপ করতে গেলে তুমি কম্পিউটার সায়েন্সের অনার্স নিয়ে যাও, অনার্স না বিটেক নিয়ে যখন পড়বে, তোমার এই কনসেপ্ট গুলোই লাগবে। মনে রাখবে এই কনসেপ্ট গুলোই লাগবে, এক্সট্রা কনসেপ্ট বলে কিছু হয় না। সরেয়া সরেয়া না শিখলে, যদি আমরা আম লিখতে পারি না, যেরকম অ আ ক খ না শিখলে, সেখান থেকে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়, একটা ওয়ার্ড তৈরি হয়। সো আই এম জাস্ট টিচিং ইউ অ্যাজ এ বিগিনার্স লেভেল অফ কম্পিউটার সায়েন্স অফ 11 and 12। দেন আমি টাইম টু টাইম তোমাদেরকে ইন ফিউচারের মধ্যে আরো বড় বড় লেভেলে নিয়ে যাব। তারপরে তোমাদের ভালো জায়গায় তুমি কম্পিউটার সায়েন্স পড়লে, ইন্টারভিউ দিলে দেখবে বড় বড় জায়গায় চাকরি পাবে, চাকরি করবে। সো দ্যাট ইজ দ্য ড্রিম, ড্রিমটা নিয়ে চলো। সো একটা ইংলিশে একটা কথা আছে, লিভ ইউর ড্রিমস, নাথিং ইজ ইম্পসিবল। এটা ইংলিশে একটা খুব মিনিংফুল কথা। কোনো কিছু ইম্পসিবল বলে কিছু নেই, যে তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করতে পারো। আর চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে, থিঙ্কিং লেভেল, থিঙ্কিং স্টাইল। যেমন আজকে বড় বড় যে ব্যক্তিরা আছে, তারা কিন্তু একদিনে বড় ব্যক্তি হয়েছে, ওরা একই কাজ, আমাদের মতনই মানুষ, বা তাদের কিন্তু মানসিকতাটা আলাদা। এই মানসিকতাটাকে ঠিক রাখতে হবে, তোমার ঠিক মতন পড়ো। আই হোপ ইউ শিওরলি সাকসেস ইন ইউর লাইফ, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টস, দোজ আর স্টুডেন্টস। আর ভালো ভালো জিনিসগুলো পড়বে, যে সবসময় দেখো আমাদের বাবা মারা আমাদের পড়িয়েছে বা তোমাদেরকে পড়াচ্ছে, চেষ্টা করছে, হ্যাঁ, তাদের তো একটা এফোর্ট দিচ্ছে, বা তোমাদের এফোর্টটা কি পড়াশোনাটা করা। অযথা গেম খেলে টাইম ওয়েস্টেজ করবে, দ্যাট ইজ আ ব্যাড থিং। মানে যারা গেম খেলে টাইম ওয়েস্টেজ করে, হোয়াটসঅ্যাপ করলে ঠিক আছে, একটা টাইম লিমিট বেঁধে যারা কাজ করে না, তারা কিন্তু আলটিমেটলি রুইন দেয়ার কেরিয়ার। এটা মনে রাখবে, তারা কিন্তু ইন ফিউচার তো তারা কিন্তু একটা তাদের কেরিয়ারকে রুইন করছে। সো ইউ আর বিং এ পার্ট অফ এ ইয়াং জেনারেশন স্টুডেন্টস, ইউ আর পার্ট অফ এ নিউ ট্রেন্ড স্টুডেন্টস। এই স্টুডেন্ট হওয়ার সাথে তোমরা কিন্তু যেটাই করো না কেন, ভেবে চিনতে ইন ফিউচারের দিকে আস্তে আস্তে এগো। চলো, এটা একটা কথা বললাম। আচ্ছা, আমাদের যে প্রোগ্রামটা আমি বলছিলাম আগের দিন, কি বলছিলাম, কেউ কিন্তু করে দেখায়নি, কেউ চেষ্টাও করেনি। ও তুমি পাঠিয়েছো, এই যে দেখেছো আমার দেখা, তুমি আমাকে এটা ই করবে। আচ্ছা ঠিক আছে, দেখছি। চলো, তুমি কি নামে পাঠিয়েছো বলো তো? সন্দীপন পাঠিয়েছো? আচ্ছা, সন্দীপনটা স্যার লিখে পাঠাতো আমাকে হোয়াটসঅ্যাপে। তো সেটা কোথায় আছে? ও, এটা না? ঠিকঠাক রান করছে তো? হুম হুম হুম, রান করবে এটা। ভেরি গুড। ও সুন্দর করেছে, এটাকে ডু হোয়াইল লুপ দিয়ে করেছে। এখান থেকে নর্মাল ডিজিটটা বেরিয়ে এলো, তারপর সেটাকে আবার ই করেছে, আবার ওটাকে আবার সাম গ্রেটার দেন করেছে। ঠিক আছে, তুমি দুটো লুপ লাগিয়েছো তো। এটা আরেকটা ইজি ওয়েতে করা যায়। আমি বলছি না তোমারটা ভুল, ইউ আর কারেক্ট, বাট এটাকে দেখো আরেকটা ইজি ওয়েতে করা যায়, সেটা আমি করে দিচ্ছি। একটা লুপের মধ্যে হয়ে যাবে।
ওকে বাবা। কলকাতা কি বৃষ্টি নামলো নাকি? খুব বৃষ্টি নেমেছে? নেটওয়ার্কে ইস্যু হচ্ছে না? এত মানে আমার মোবাইলে এত হোমওয়ার্ক আসে না, তুমি বিশ্বাস করতে পারবে না। তুমি এটাকে একটা সিঙ্গেল ডিজিট এভাবে বের করতে পারো, আমি যেটা বলছি তোমার ঠিক আছে, কোনো ভুল নেই। দাঁড়াও। প্রোগ্রামটাকে কি বলেছিলাম আগে বোঝো ভালো মতন। বলেছিলাম ধরো আমি একটা নাম্বার নিচ্ছি 1 2 3, এটা তো সিঙ্গেল ডিজিট আসবে, কোনো অসুবিধা নেই, 6ই আসবে। বাট আমি নিলাম হচ্ছে 192। কত আসছে? 12। সাম অফ দ্য ডিজিট কত হলো? 12। এবার আমি বলেছি প্রোগ্রামটার মধ্যে আনটিল এ সিঙ্গেল ডিজিট, আমার কি করতে হবে? আনটিল এ সিঙ্গেল ডিজিট, লাইক ধরো 192, এর সিঙ্গেল ডিজিট কি হবে? 3 হবে। এটা আমি কি করে করব? দেখো একটা লুপ দিয়েও করা যায়, নো প্রবলেম। দুটো লুপ দিয়েও করা যায়। তুমি যেটা করেছো ইজ ওয়েল অ্যান্ড গুড। চলো আমি এখান থেকে এই প্রোগ্রামটাকে এখান থেকে শুরু করছি আমার মতন করে। হ্যাশ ইনক্লুড তো লিখতেই হবে। আমার মোবাইলে না প্রবলেম করছে কেন? বাবারে। হ্যাশ ইনক্লুড stdi.h, ওকে। তারপরে ইন্ট মেন। ধরো তুমি ইন্ট নাম নাও, আর এখানেই লেখো ইকুয়াল টু সাম ইকুয়াল টু 0, কমা রেম। রেম মানে রিমাইন্ডার। এবার আমরা কি করব? প্রিন্ট এফ enter a number বা enter a digit, whatever you can write here. বুঝছো? সন্দীপন কিন্তু ভালো করছে, কিন্তু লজিকটা তোমার আবার চেষ্টা করো তো একবার, খুব চেষ্টা করো তো। ভাবো না, তুমি একদিন ধরে ভাবো, তুমি একদিন পুরো ধ্যানে চলে যাও, কি আছে? একদিনই তো যাবে, তুমি তোমার লাইফের উন্নতির জন্য ধ্যানে চলে গেলে কি হলো? একদিন 10 দিন, তুমি 2 দিন ধরে ধ্যানে চলে যাও। এবার লেখো নাম গ্রেটার দেন 0, নামের মানটা যদি 0 হয়। করলাম। করে আমি এখানে কি করব? দুটো লুপ দিয়ে করা যায়, দুটো লুপ দিয়ে একটা, এখন এইভাবে তুমি করতে পারো। আমি একটা ভালো একটা লুপ লাগিয়ে দেখাচ্ছি, দেখো। তুমি ধরে করছো নাম ডিভাইডেড বাই 10 নট ইকুয়াল টু 0 করলে, এটা হচ্ছে একটা ফর লুপ। তার ভেতরে আরেকটা ফর লুপ লাগাচ্ছি ইকুয়াল টু সাম 0। দুটো লুপ দিয়ে করো, বেটার হবে। তারপর লেখা হচ্ছে ভাইল ফার্স্ট ব্র্যাকেট, এখানে লেখো নাম গ্রেটার দেন 0, নাম গ্রেটার দেন 0। চাপ নেবেন, আমি আছি, অসুবিধা নেই, সব বুঝিয়ে দেব। এখানে বের করে তুমি রেম ইকুয়াল টু নাম মডুলাস অফ 10 করলে, তারপর আমি আরেকটা লজিক দিয়ে পরে দেখিয়ে দেবো, আজকে দেখে নাও। সাম রেম, সাম ইকুয়াল টু রেম, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস রেম,
নাম ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 10, এটা ইনার লুপটা কাজ করছে। আর এই পোর্শনটার থেকে আমি কি করব, নাম ইজ ইকুয়াল টু সাম, সাম করলাম। এটা হচ্ছে আমার এই লুপের মধ্যে চলে গেল। দাঁড়াও 1 সেকেন্ড, করে আমরা এখানে লিখবো হচ্ছে প্রিন্টএফ %d, সাম। দাঁড়াও বাবা 1 সেকেন্ড, দাঁড়াও, এখানে করা হচ্ছে রিটার্ন 0। আমি সব বুঝিয়ে দেবো, সর্বজিৎ একদম ভয় পাবে না কিন্তু, কি হচ্ছে কি হচ্ছে একদম ভয় পাবে না, ঠিক আছে? ব্যাস, কোনো অসুবিধা নেই, চাপ নেই। দেখো আমি করে দিচ্ছি লজিকটা, একটা চেকিং এক্সট্রা রাখছি, আমি এখানে সেভ করে দেই আনটিল সাম অফ আন্ডারস্কোর ডিজিট। দাঁড়াও একটু, দাঁড়াও তো, দেখেছো এই ভ্যালুটাকে দেখো। এবার আমি কত দেব বলো সর্বজিৎ, বল কত দেব? 789, সিঙ্গেল ডিজিট কত হবে? বলো কত হবে? 8 সাথে 15, 15-র সঙ্গে 9 যোগ করো, কত হয়? 24 হয়েছে, 6 হবে। কি বলে 2 + 4 কি 4 হয় কোনোদিন? ইস, এবার এই লজিকটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো উৎসব? লজিকটা বুঝতে কি অসুবিধা হচ্ছে বলো? হ্যাঁ, তুমি তো প্র্যাকটিস করোনি, ঠিক আছে। তুমি আমাকে বলো এই লজিকটাকে বুঝতে অসুবিধা হচ্ছে? এটা কিন্তু একটু আলাদা টাইপের আছে, বারে বারে বলছি একটা কথা। আমার কাছে একটা এটারই এই প্রবলেমটা আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া একটু ওয়েট করো। আমার কাছে আমি দেখছিলাম যে একটা ভালো একটা প্রোগ্রাম এটারই আমার কাছে করা ছিল, আমি নিজে করেছিলাম একটা, এটার সঙ্গে একটা লুপেই হয়ে যাচ্ছিল। একটু আমাকে টাইম দাও, 2 মিনিট টাইম দাও তো। আচ্ছা, আজকে কত তারিখ? তো আজকে কত তারিখ বলো তো? আজকে 12 তারিখ। তোমাদের ক্লাস কবে নিয়েছিলাম এর আগে? 12 থেকে 7 দিন বাদ দাও, কত হচ্ছে? 5 তারিখ মানে নিয়েছিলাম। দুটো লুপে, আচ্ছা দুটো লুপে সোজা লাগছে, এই দেখো বলে দিচ্ছি, এটাই করো সবচেয়ে বেটার, আমি বলে দিচ্ছি। আমি প্রথমে ডাইরেক্ট অরিত্র মানে স্কুল আছে নাকি অরিত্র বাবা, একটু ওয়েট 5-10 মিনিট, অসুবিধা নেই তো? ওকে ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া কোনো চিন্তা নেই, এটা খুবই সহজ। হ্যাঁ, সিস্টেমটা তোমার প্রথম প্রথম মনে হচ্ছে যে আমার কঠিন লাগছে, বাট ইট ইজ টু ইজি। বুঝিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও, মেশিনটা হ্যাং হচ্ছে গো। কি করে কাজ করছে দেখো আমি বলছি। আমি রেড কালারের পেন নিয়ে নিচ্ছি, আমি এর ড্রাই রান করে বোঝাবো। দেখো প্রথমে আমি কত ভ্যালু নিয়েছিলাম সর্বজিৎ? কত নিয়েছিলাম বলো, নামের মানটা কত নিয়েছিলাম? 789, তাই তো? এই দেখো নাম নিয়েছিলাম হচ্ছে আমি 789, এটা নামের ভ্যালু। এবার এখানে প্রথম যে এটাকে দুটো লুপ আছে, একটা আউটার লুপ একটা ইনার লুপ। আউটার লুপের
টোটাল দেখা, আমাকে যদি বলে আউটার লুপের বডি কোনটা, আউটার লুপের বডি হচ্ছে এই ব্রেসটুকু, এই ব্রেস, আর এটা হচ্ছে ইনার লুপের বডি। ইনার মানে লুপের ভেতরে লুপ, এই লুপ, এই বডিটা হচ্ছে ইনারের ইনার লুপ, আর এটা হচ্ছে আউটার লুপ। এই লুপের ক্ষেত্রে আমি যদি বলি নাম ইকুয়াল টু 7, 8, 9, খুব ভালো কথা, 7, 8, 9, তাহলে আমার এখানে প্রথমে কে আসছে, হোয়াইল নাম ডিভাইডেড বাই 10। আচ্ছা, নাম ডিভাইডেড বাই 10 মানে একবার আমাকে বলো তো কি, মানে 107, 8, 9 কে আমি যদি 10 দিয়ে ডিভাইড করি, দেখো কত আসবে এখানে আমার, 8, 9, 80, 78, 78, কারণ এবার 78 নট ইকুয়াল টু 0, কন্ডিশন ট্রু, এটা নট ইকুয়াল টু পোর্শন 0, তাহলে কন্ডিশন ট্রু হলে কি হবে, ও এই ইনার লুপে ঢুকে যাবে, ভেতরে ঢুকবে, সেখানে সামের মানটা 0তে ইনিশিয়ালাইজ করা আছে, নো ওয়েল অ্যান্ড গুড। এবার ভেতরের কাজটুকু করবে, ভেতরের কাজটুকু যখন করবে তখন নামের মানটা কত হয়েছে আমার, নামের মানটা বলো কত হয়েছে, নামের মানটা তখন কিন্তু না, নামের মান তো 78 যেটা তুমি বলছো, এটা 78 কিন্তু হচ্ছে না, এটা লুপের, হ্যাঁ 7, 8, 9ই থাকবে, এটা তো জাস্ট চেকিং করে ঢুকলো ভেতরে, এটা তো চেকিং করে ঢুকলো, চেকিং করে যখনই ঢুকলো, তাহলে হোয়াইল নাম 77, 8, 9 গ্রেটার দ্যান 0, এখানে এলে এখানে কত পোর্শনটাকে বের করবে বলো, ট্রু কন্ডিশন 7, 8, 9, 2 হলে তখন এখানে রেমের মান কত হবে বলো, রেম মানে হচ্ছে 9, তখন ফার্স্ট স্টেপে এখানে আমার কেস 1 যদি আমি বলি, কেস 1 এ রেমটা ক্যালকুলেট হবে 7, 8, 9 মডুলাস অফ 10, মানে এখান থেকে আমার রিমাইন্ডারটা বের করে নিয়ে এসে 9 করবে, আর সাম কত করবে, সামের মানটা প্রথমে 0, রেমের মানটা 9, তাহলে এটা হয়ে যাবে 9, আর নাম কত হবে বলো, নাম হবে আমার 78, তাহলে এই গেল আমার কেস 1। তারপরে যখন কেস 2 করবে, কেস 2 এর ক্ষেত্রে রেম ইকুয়াল টু নাম, নাম মানে কত, নাম মানে 78, 78 মডুলাস 10, কত এখানে রিমাইন্ডার আসবে, 8, সামটা 8 হবে, ইয়েস, 9 হচ্ছে আমার এখানে সামের মান, আর 8 মানে হচ্ছে 7 হয়ে গেল। আর নাম কি হবে, নামটা 7 হবে, ভেরি গুড, শুধু ভাগ করছো তো, এটাকে রিমাইন্ডার মানে ভাগ শেষ থেকে 7 হলো। পরের ক্ষেত্রে কেস 3, কেস 3 ক্ষেত্রে কত আসবে বলো আমাকে একবার, কেস 3 ক্ষেত্রে দাঁড়াও, কেস 3 ক্ষেত্রে আমার 7ই আসবে এখানে, কারণ এই নামের মানটা তো 7 আছে, 7 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। তারপরে রেমের মধ্যে কত স্টোর করবে, রেমের মধ্যে নাম মানে 7 মডুলাস অফ 10, তার মানে আমি যদি 7, না কোনো পয়েন্টের গল্প নেই এখানে, যদি 7কে ইন্টিজার ধরে যাবে, পয়েন্ট কিসের, যদি 7কে 10 দিয়ে ভাগ করে কতবার দেবে, ভাগ যায় না, কতবার দেবো আমি এখানে 0, এখানে আমি 10কে 7 দিয়ে ভাগ করছি, এই যে 10কে 7 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ যায় না, 0 বার দেবো, 0 দিয়ে এখানে নামবে, কত আসবে এখানে, রেমের মান আসবে হচ্ছে 7 হলো। তা সাম কত হবে, 17 প্লাস রেম, রেম কত 7, 17 7 হচ্ছে 24, আর নাম কত হবে, নাম ইকুয়াল টু বলো, নাম, ইয়েস, নাম ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ নামের মানটা 0 হয়েছে, এখানে এই ডিভাইড, এই ডিভিশনে ক্যালকুলেট করবে, 0 বেরিয়ে গেল, 0 যখন বেরিয়ে গেল তখন কিন্তু আর লুপের কোনো কাজ করবে না, কারণ এই জায়গাটা ফলস হয়ে গেল। এবার কারেন্টলি, এবার নাম ইকুয়াল টু সাম যখন হবে, তো সামের কারেন্ট ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হবে, নামের মধ্যে স্টোর হবে, ভালো মতন বোঝো, তো সামের কারেন্ট ভ্যালু কত 24, তাহলে নাম ইকুয়াল টু কত হয়ে যাবে 24, কেন 24 হবে, কারণ সামের মানটা 24 আছে,
নাম ইকুয়াল টু 24। 24 হওয়ার পর এবার লুপ থেকে আউটকাম হয়ে বেরিয়ে আসবে। ভালো মতন বোঝো, লুপ থেকে আউটকাম হয়ে বেরিয়ে আসবে তো, কারণ এই লুপটা এক্সিকিউট করবে। আমার এই লুপের কাজ তো শেষ, এবারে ভেতরের লুপটা কাজ শুরু করেছে, আউটার লুপটা। তা নামের মান 24 যখন হবে তখন লুপ থেকে বেরিয়ে এখানে আসবে, তখন নামের মান কত? 24। 24 ডিভাইডেড বাই 10 নট ইকুয়াল টু 0 আমার কন্ডিশন আছে। 24কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তা কত দাঁড়াবে? 10 দুগুণ 20। এবার দেখো, দাঁড়াও দাঁড়াও, রিমাইন্ডারটা হলো হচ্ছে আমার, রিমাইন্ডারটা কত হলো আমার? 20 মানে 4। তাহলে আমার কন্ডিশন ট্রু, ট্রু আসলো। 4 নট ইকুয়াল টু 0, কন্ডিশন টু ভেতরে আসবে। ভেতরে এসে সামের মান কত? সামের মান আবার 0 তে ইনিশিয়ালাইজ করা আছে। 4 গ্রেটার দেন 0। 4 কত? 4 গ্রেটার দেন 0। এবার নামটা কমে গেছে কিন্তু, 4 গ্রেটার দেন 0। রেমের মানটা কত আসবে এখানে? আমার রেমটা যেটা আসবে, রেম ইজ ইকুয়াল টু নামের মানটা হচ্ছে 4 মডুলাস অফ 10। তাহলে 10/4 মানে 0 বাদ যাবে, এখানে আসবে হচ্ছে আমার 4 হবে। একবার কত? 4 বেরিয়ে গেল। তাহলে আমার এখানে কত স্টোর করবে? ও 4 স্টোর করবে। আর সাম কত স্টোর করবে? সাম ইজ ইকুয়াল টু সামের মানটা 0, 0 প্লাস রেম মানে কত হচ্ছে বলো? 0 প্লাস রেম মানে হচ্ছে আমার 4। তাহলে আমার 4 হচ্ছে। তাহলে 4 যদি হয় তাহলে এখানে নাম ইজ ইকুয়াল টু কত? নাম ইজ ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 10, ডিভাইড মানে 0। তো 0 বেরোলো। এখানে কত? নাম 0 হবে। তা 0 হওয়ার পর এখানে কি করবে? লুপটার এক্সিকিউটিভ করবে না, সামের মানটা 0-তে বের করে নিয়ে গেল। এবার নামের মানটা কত করবে? নামের মানটা, নাম ইজ ইকুয়াল টু সাম আছে তো, নাম ইজ ইকুয়াল টু কত আছে? সাম আছে। সাম কত এখানে আমার? সাম 4। নামটা কত হবে? নাম ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে। আবার লুপ এক্সিকিউট করবে। তাহলে এখানে কত আসবে আমার? এখানে 4 মডুলাস অফ 10। দেখো 4 ডিভাইডেড বাই 10। 4কে তুমি যখন 10 দিয়ে করবে তো কতবার যাবে? 0 বার যাবে। 0 বেরিয়ে গেল। এখানে কত বেরিয়ে গেল? 0। তাহলে এবার কিন্তু লুপটা কিন্তু কত করবে? এখানে ফলস করবে। কিন্তু এখানে আমার 6 আসার কথা ছিল গো। কত নিয়েছিলাম আমি? কোনটা বলো তো? ও আচ্ছা, সেটাই গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ, 24-এ ক্যালকুলেট হবে, ঠিক 24 বেরোবে। ঠিকই তো, আমি এখানে এখানে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। না না না, 24 হলো তো। এবার দেখো 24 গ্রেটার দেন 0 যখন আসবে তাহলে এখান থেকে কত রিমাইন্ডার বেরোবে? 4 বেরোবে রিমাইন্ডার। সাম ইজ ইকুয়াল টু 0। সামের মানটা কত? সামের মানটা আমার এখানে কত স্টোর আছে? এখানে সামের মানে 0ই আছে। 0 প্লাস রেম, 0 প্লাস রেম মানে সাম 4 হলো। কিন্তু আমার 4 আসছে কিন্তু না। দাদা 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 সন্দীপন কি বলছে শোনো বলি। ও হ্যাঁ 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 হ্যাঁ, 24 ভাগ তোমার এটা ঠিক ঠিক বলেছো, 24 ডিভাইডেড বাই গ্রেটার দেন 0। এবার যখন রেম ইজ ইকুয়াল টু নামের মান হচ্ছে 24 ডিভাইডেড বাই যখন 10 হচ্ছে, তো রিমাইন্ডারটা কত স্টোর করবে? হ্যাঁ, তখন রিমাইন্ডারটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে 4, আর সামটা বেরোচ্ছে হচ্ছে তোমার 4। আর এখানে নামের মানটা বেরোবে একটা স্টেপ আমি কম জাম্প করেছি, একটা স্টেপ হবে 2। বুঝতে পারলে তো? এই কনফিউশন লাগছে? চলো আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি গন্ডগোল লাগারই কথা, একটু দ্বারা বলে দিচ্ছি। এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। একটু দ্বারা 2 মিনিট দ্বারা হয়ে যাবে, বুঝে গেছি। মানে এখানে একটা ক্যালকুলেশন ভুল হয়েছে, মানে এত ক্যালকুলেশনের ব্যাপার না, তোমার ভুল হয়ে যায়। একটু দাঁড়াও, হয়ে যাবে হয়ে যাবে, বুঝে গেছি আমি কোথায় গন্ডগোলটা হয়েছে। মানে এখানে একটা স্টেপ কম ক্যালকুলেট করেছি আমি। বলো না অঙ্ক কথা বলবে। আচ্ছা, আমার এখানে সাম কত এসছে? নামের মানটা কত থেকে স্টোর হয়েছে? নাম ইজ ইকুয়াল টু প্রথম আগের স্টেপ থেকে সামটা হয়েছে 24, এর নাম হয়ে গেল আমার 24। এবার লুপটা ঘুরবে, দেখেন এখানে লুপটা এক্সিকিউট কত আসবে? নামের মানটা যে 24টা এখানে আসবে, 24 ডিভাইডেড বাই 10।
তাহলে এখানে কত আসবে 24 ডিভাইডেড বাই 10 হলে নট ইকুয়াল টু 0 কি সেটা আমাকে একবার বলো। ইয়েস, নট ইকুয়াল টু 0। 24 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি, এই যে 24 কে আমি 10 দিয়ে ভাগ করি, 10 দুগুণ 20, 10 দুগুণ 20, তার মানে কত আসছে এখানে 2 আসছে 2। তাহলে 2 নট ইকুয়াল টু 0, কন্ডিশন 2 ভেতরে আসবে, তখন সাম ইজ ইকুয়াল টু 0। আর হোয়াইল, এই যে হোয়াইল নামের মানটা কত, নামের মানটা 24 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু, 24 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু। রেম কত, রেম ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে যে আমি যদি 24 কে যদি 10 দিয়ে ভাগ করি, রিমাইন্ডারটা আসবে, রিমাইন্ডারটা কত 4। আর সাম ইজ ইকুয়াল টু কত হবে 0 প্লাস 4, তাহলে কত দাঁড়াচ্ছে আমার 4 দাঁড়াচ্ছে। ভালো মতন বোঝো, 4 দাঁড়াচ্ছে, এখানে কোনো কনফিউশন নেই আশা করি, 4 হয়ে গেল। আর নামের মানটা কত আসবে, নামের মানটা হবে হচ্ছে আমার 2, কারণ এখানে ডিভাইডেড বাই এটা কোশ্চেন কে ক্যালকুলেট করবে, তা 2 হলো। এবার লুপটা ঘুরে আবার আসবে 2 গ্রেটার দেন 0, কন্ডিশন ট্রু, যে 2 কন্ডিশন ট্রু। পরের স্টেপে মানে ভেতরের কাজটা চলছে, তখন রেম কত হবে, রেম হচ্ছে নাম, নামের মানটা হচ্ছে যে 2টা এখানে আলো 2 ডিভাইডেড বাই 10, তাহলে এখানে আমি 10 কে 2 দিয়ে ভাগ করলে 0 বাদ যাবে, 2টা নামিয়ে নিয়ে এলাম, তাহলে রিমাইন্ডার কত হবে বলো, রিমাইন্ডার হবে 2। আর সাম কত হবে, সাম ইজ ইকুয়াল টু, সামের মানটা হচ্ছে আমার 4, 4 প্লাস রেম মানে 2 মানে 6। আর নাম কত, নাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, নামটা আমার হয়ে গেল 0। তাহলে এবার আমার এখানে নামের মধ্যে কত স্টোর হবে, এখানে আমার দেখো সামের মানটা 0, অলরেডি সামটা 0 বেরিয়ে গেল, মানে সরি সামটা 6 বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর যখন নামটা 0 থেকে ক্যালকুলেট করলো, তখন তো এটা তো ক্যালকুলেশন পার্টটা আমার হবে না, এটা তো কন্ডিশন ফলস করে যাবে, তখন এই পার্টটাতে আসবে। এই পার্টটাতে সে কত হবে, নাম ইজ ইকুয়াল টু সাম, সাম এখানে কত আমার বলো, সাম মানে হচ্ছে আমার 6। এবার লুপ যখন ঘুরে যখন এখানে আসবে, তখন 0 গ্রেটার দেন 0 হয়ে যাবে, কারণ তুমি যখনই এখানে নামের মানটা 0 দেবে, মানে 0 10, মানে 10 কে 0 দিয়ে ভাগ করে আমার 0ই আসবে, তাহলে এখানে কিন্তু আমার কোনোভাবেই এইখানে এই কন্ডিশনে স্যাটিসফাই করবে না। তখন নামের কারেন্ট মানটা কত নেবে, এই 6 কে নেবে, এই 6টাকে প্রিন্ট করে বেরিয়ে আসবে। এবার বোঝাতে পারলাম কনসেপ্টটা? তোমাদের যেটা কাজ, এটা ভিডিওটাতে আমি 1 মিনিট একটু ওয়েট করে আমি স্টপ করছি ভিডিওটাকে, একটু দাঁড়াও, এটা মনে আছে স্টপ।